বন্ধুরা আবারও এসে গেলাম নতুন আরেকটি গল্পে। তবে কিছুদিন হয়ে গেল ভালো মতন ভিডিও কন্টেন্ট কিছুই পোস্ট করতে পারছি না। দেখতে পাচ্ছ নতুন জুতা, নতুন শার্ট প্যান্ট পরে নিয়েছি। তবে কি কারণে পরেছি আমার ইন্ট্রোটা দেখেই বুঝেছো, কারণ আমরা বিয়ে বাড়িতে যাব। তবে কার বিয়েতে যাব সেটাই আমি বলছি, চলো গিয়ে দেখাই। আর এদিকে এলো আমার গিফট, ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি। আমরা এখন গিয়ে টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে আমরা যাব। তবে দেখতে পাচ্ছ টিকিট কেটে নিলাম, আর আমার সাথে আরও দুজন আছে, মানে রাহুল আর অনজ। মানে আমরা যে দোকানে কাজ করি, এসপি জুয়েলারি, সে দাদার শালির বিয়ে। তবে আমরা যাব আলিপুরদুয়ারে। তবে চলো গিয়ে দেখাবো আলিপুরদুয়ারে গিয়ে আমরা কি করব না করব সেটাই। তবে আমরা ডাইরেক্ট এসে গেছি আলিপুরদুয়ারে, ডাইরেক্ট হোটেলে এসেছি। হোটেল থেকে তৈরি হয়ে আমরা বিয়েবাড়ি যাচ্ছি। কিন্তু তোমাদেরকে আমি বেশি দেখাইনি, যতটুকু ভিডিও করেছি সেতটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো বন্ধুরা দেখতে পারছো আমাদের হোটেলের পাশেই টাউনেই আমরা গাড়ির জন্য রেডি হয়ে আছি। গাড়ি আসবে তারপরে আমরা যাব বিয়েবাড়িতে। তবে চলো বিয়েবাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তবে ডাইরেক্ট আমরা বিয়েবাড়িতে এসে গেছি। এখন এসেই কফি খাচ্ছি, তারপরে আমরা ফুচকা খাবো, অনেক কিছু খাবো। বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া আর ফুর্তি আনন্দ, এটাই। তবে তোমাদেরকে বলেছিলাম যে অনজ আর রাহুল এসেছে, এটা হলো অনজ। তবে ও কিন্তু বহুত বুদ্ধিমান ছেলে, ওই মানে অনেক কিছু আমাদেরকে শিখিয়ে দেয়। বন্ধুরা আমি খুবই দুঃখিত, কারণ আমার মোবাইলে চার্জও ছিল না আর একটু ব্যস্ততার মাঝেই ছিলাম, সে কারণে ভিডিও পুরা করতে পারিনি। এটা পরের দিন বাসি বিয়ের ভিডিও। তবে জল ভরে আসলো সবাই, তারপরে সবাই দেখো নাচানাচি করছে জল ভরে এসে, সেটাই একটু তুলেছি। কারণ আমরা আবার চলে যাব, গাড়ির টাইমও হয়ে যাচ্ছে, সে কারণে আমরা ভিডিও ভালো মতন করতে পারিনি। কারণ আমাদের কাজও আছে, দোকান খুলতে লাগবে, দুদিন ধরে দোকান বন্ধ ছিল সে কারণেই। বন্ধুরা আজকের গল্পটা আমার এই পর্যন্তই। তবে তোমাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী গল্প নিয়ে আবার আসব, যখন যাব কোনো জায়গায় ঠিক আমি একটু হলেও তোমাদের কাছে শেয়ার করব। কারণ আমি বলেছিলাম আমি কোথায় যাব, কি অনুষ্ঠান হচ্ছে, একটু হলেও তোমাদের কাছে শেয়ার করব কাজের ব্যস্ততার মাঝেই। তবে সে কারণে তোমাদের কাছে এগুলো তুলে ধরি, আর আমার এই ফেসবুক প্রোফাইলে আমি শেয়ার করে রাখি, কারণ এগুলো একটা স্মৃতি হয়ে থাকে সে কারণে। আর এটা হলো আমার একটা ভালোবাসার স্মৃতি।